আসসালামু আলাইকুম। এখানে একটি কামিজ কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে এখানে আমি কামিজের লম্বা অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি। কামিজটির লম্বা 45 ইঞ্চি লম্বা থাকবে, সেখানে আমি 46 ইঞ্চি লম্বা ধরে ডবল পাটে কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো আমি কাপড়টি কাটিং করে নেওয়া শেষ আমার। এখন কাপড়টি আরও এক ভাঁজ দিয়ে কাপড়টি 4 পাটে ভাগ করে নেব। যে কাপড়টি 4 পাটে ভাঁজ করে নেওয়ার পরে এখানে আমি কাপড়টি এখন মেজারমেন্ট অনুযায়ী দাগ দিয়ে নেব। এখানে আমি পুট লাইন নিয়েছি 6 ইঞ্চি এবং পুট ডাউন নিয়েছি 6.5 ইঞ্চি। এখানে আমার বডি আছে 10, সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানে পুট যে ফাড়ার যে মাপটা এখানে 14 ইঞ্চি এবং বডির লাইনের মাপটি এখানে নিচে নেব। এখানে 10 এবং হাতে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। মাজার যে মাপটি এটি বডির আর ছাতির 1 ইঞ্চি কম হবে বডির মাপ ছাড়া। তো আমি মহড়ার মাপের যে দাগটি এটি মিলিয়ে দিলাম, এই যে হালকা রাউন্ড শেপ করে আপনারা দাগটি মিলিয়ে দেবেন, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এখন আমি জামাটি কাটিং করে নিচ্ছি। একটু মার্ক করে বা কাট বসিয়ে দিচ্ছি যাতে বোঝার সুবিধার্থে। তো এখন কাটিং করে নেব। পুরো কামিজটি এখন কাটিং করে নিচ্ছি। আপনারা এই যে সুস্থ যে মাপটি, এখানের মাপটি আপনারা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখলেই হবে, কারণ এখানে বেশি রাখলে আবার ফাড়া সেলাই দিতে একটু অসুবিধা হয়ে যায়। এখানে আমি হাতার জন্য বাড়তি কোনো কাপড় নাই। কামিজের সাইড থেকে যে কাপড়টুকু বের হয়েছে সেখান থেকে আমি হাতার কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো তার জন্য এখানে আমার জোড়া পড়বে, তো হাতায় একটু ডিজাইন দেব, তার জন্য জোড়াটাই রেখে দিচ্ছি। এই তো আমার হাতার এখানে 9 ইঞ্চি নিয়েছি মহড়া লাইনের মাপটি, আর ডাউন দিয়েছি 2.5 ইঞ্চি এবং মোহরির মাপটি আছে এখানে 5। সেলাইয়ের জন্য এখানে আছে 2 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে এবং কাটিং করে নিচ্ছি। তো আমার হাতাটি কাটিং করা শেষ। হাতা জয়েন্টটি এখন যে কাটিং করা শেষ, কাটিং করে নিয়েছি। এখানে 4টে পার্ট আছে। এখন আমি কামিজের গলাটি কাটিং করে নেব। সামনের পার্টটি একটু ডিপ হবে। গলাটি হালকা ডিজাইন দিয়ে একটু কাটিং করব। তো প্রথমে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি গলার পুট লাইন। এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে তো একটু শেপ দিয়ে নিচ্ছি। গলার লম্বাটা আছে এখানে 4.5 ইঞ্চি। একটু খেয়াল করলে দেখবেন হাত ঘুরাইয়ে গলাটা একটু ভি শেপ দিয়ে নেব। তো আমার গলাটি কাটিং করা শেষ।
পিছনের গলাটি কাটিং করে নেব, তার জন্য জামাটি আমি 2 ভাঁজ দিয়ে নিয়েছি কামিজের কাপড়টি। এখন আমার এই তো আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং 2.5 ইঞ্চি ডাউন দেব, দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। এখানে আমার গলাটি কাটিং করা শেষ। এখন কামিজের যে কাপড়টুকু আছে, কামিজ কাটার পরে যে কাপড়টুকু বেঁচে গেছে সেখান থেকে আমি একটু চওড়া করে গলার পট্টিটি কাটিং করে নেব, যাতে ডিজাইন নিয়ে আমি বক্রম ছাড়াই কাপড় দিয়েই ডিজাইন করব, গলার পট্টিটি জুড়ব। তার জন্য এখানে কাপড়টি একটু মোটা করে কাটিং করে নিয়েছি। পিছনের গলাটি সেমভাবে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি কাটিং করে নেব, একটু চওড়া করে নিলে আর এখানে বক্রম না দিলেও গলার শেপটি সুন্দর আসবে। তার জন্য তো আমি কাটিং করে নিচ্ছি, একটু জোড়া পড়বে সামনে, তো জোড়া দিয়ে কাটিং করে নিচ্ছি। তো আমার কাটিং করা